আলোচিত যে হত্যা, হাদি হত্যা, এটার তো বিচার হয়েছে। আর সাধারণ আপনি আমি মরলে আমরা বিচার আশা করেন? একটা কথা স্পষ্ট যাই না রাখেন, যতদিন না পর্যন্ত বাংলাদেশে হাদির বিচার না হবে ততদিন যাই না রাখেন এই বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ না, নিরাপদ না। আপনি আমি যদি এখনো এই পর্যায়ে আইসাও যদি হাদির বিচার ভুলে যাই, হাদির নামটা আমাদের জবান থেকে ভুলে যায়, এটাই হলো তারা সম্পূর্ণ সাকসেস হবে, যে হাদির আমরা ভুলে গেছি। কারণ এরা ইস্যুর উপরে ইস্যু, ইস্যুর উপরে ইস্যু তৈরি করতেছে, হাদির বিষয়টা যেন মানুষের অন্তর থেকে চলে যায়। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলে বলে থাকি, প্রতিটা বক্তা ভাইয়ের দায়িত্ব হলো কোনো না কোনো জায়গায় হাদির নামটা উচ্চারণ করবেনই, কারণ এটা যেন মানুষের অন্তর থেকে না ভুলে। কারণ আগামী দিন চলতে গিয়ে আমাদের কোনো নিরাপত্তা নাই, এদেশের নাগরিকের কোনো নিরাপত্তা নাই। একটা মানুষ মাইরালায় বিচার নাই, কুত্তা মেরালে যে 24 ঘন্টার ভিতরে ধরে না, কুত্তা মারছে এই জন্য সাংবাদিক অগল কুত্তার বিচার দৌড় শুরু করছে, উত্তিক হয়ে আছে, সাংবাদিক দৌড়তেছে, কুত্তারে মারলো কে, এই অপরাধীকে তালাশ করতেছে। চিন্তা করেন সাংবাদিক না সাংঘাতিক? এই সাংঘাতিক গুলা 16 বছর 5 আসছে ফেসিস্টে, আর এখন এই সাংঘাতিক গুলা মানুষ মেরালে যে বিষয় তার আর কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হইলো কুত্তা মেরেছে। কত হাস্যকর এই বাংলাদেশ, চিন্তা করছেন? একটা বিনোদনের মধ্যে আমরা বসবাস করতেছি। এই বাংলাদেশটা একটা বিনোদন, এই জাতিকে নিয়ে প্রতিদিন রীতিমতো একটা তামাশা চলতেছে, জনগণ নিয়ে তামাশা চলতেছে। ফাজলামির একটা সীমা আছে। এই সাংঘাতিক গুলা এই দেশের জন্য সবচেয়ে বড় শত্রু। এরা তিলকে তাল করে, এরা এমনি আপনি 100টা খুন করেন, দর্শন করেন, কোনো সমস্যা নাই। যদি কোনো দর্শনকারীর মুখে দাড়ি থাকে আর টুপি থাকে, সারাটা বাংলাদেশ ঢুল বাজাইতে বাজাইতে এরা সব মডেলে বাজায়। অথচ কাম কু কাম প্রতিদিন গুলি করে মানুষ মারতেছে। কোন গুলি করে কোন আলেম মারছে মানুষকে বলেন? কোন আলেম দুর্নীতি করে দেশের টাকা বিদেশে প্রচার করছে বলেন? নাই, একজনও নাই। দুর্নীতিবাজদেরকে নিয়ে তাদের কোনো মন্তব্য নাই, মানুষ খুন করতেছে তাদেরকে নিয়ে কোনো মন্তব্য নাই। ওই এক আলেমে ফুস্ট করছে ডেলি স্টার আর হুন্দের আলু নিয়ে কয় পিনাক হিসাবে, এই হুন্দের আলু এই পত্রিকা নিয়ে নিন্দা জানাইছিল, আলেমদের ধরে গ্রেপ্তার করে লেগেছে। কেন? তার মুখে দাঁড়িয়ে আছে, কেন তার মুখে টুপি আছে? দাদাদেরকে খুশি করা যাবে, দাড়ি টুপি ওনারা ধরছি। তো 16 বছর তো আমরা এই জায়গাতেই ছিলাম, এই ডমার থেকে বাইরিতে পারছি না। এখান থেকে আমাদের বাইরিতে হবে। বিশ্বের মুসলমান গুলা সব আকিদার, যত আকিদার লুকি থাকুক, খারিয়া আছে, বইয়া আছে, বুকে হাত আছে, নাবিতে হাত আছে, উষা টুপি আছে, নেশা টুপি আছে, সবগুলা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াইতে হবে। কারণ তারা যখন ধরে তখন এই উষা টুপি আর নেশা টুপি দিকে ধরে না। তারা যখন আপনি আমাদেরকে ধরে তখন হাত বুকে না নাবিদ বাঁধছিলেন এটা দিকে ধরে না, ধরে আপনি ইসলাম। আপনি ইসলাম লালন করেন, আপনার ভিতরে ইমান আছে, তারা টার্গেট হলো ইমানদারদেরকে। তো সুতরাং আর আমরা গুতাগুতি করি খারিয়া না বইয়া, আমরা গুতাগুতি করি হাত বুকে না নাবিতে। ওরে বাইরে একখানা বাংলা হয়েছে, একবারতে হাত নাই, এখন এবার একটা পারবো না। আমার বলেন আমার যদি হাত না থাকে তাহলে আমি বাঁধতাম করবো, বাঁধার তো জায়গা নাই। কিন্তু আমরা ঠেলাঠেলি করতেছি, হে বুকে হাত বাঁধছে, হে কেড়ে নাবিদ হাত বাঁধছে, কে জুড়ে কইলো, কে আসতে কইলো। এই ঠেলাঠেলি তুমি করতে থাকো, আর এইদিকে টুপিওয়ালারা সাইজ করতেছে এরা গোপনে। আমাদের মধ্যে ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তো। এই জন্য আমাদের ঐক্য হতে হবে। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ যে কথাটা বলছে এটা নিয়ে আপনি গবেষণা করতে থাকেন, দেখবেন প্রতিটা গবেষণায় আপনার বাইরে আসবে আস্তে আস্তে। এই যে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট বললো, এটা অনেক সময় মাথাতে ধরে না যে আমরা কি আসলে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। কিন্তু আপনি চরিত্রগুলা দেখেন, কুত্তা বিলাই যে কাজ করে না এর থেকে জঘন্যতম কাজ আমরা করি। আর চতুষ্পদ জানোয়ার যে কাজ করে না বুঝা করে, আমরা বুঝে শুনে করি, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন এর থেকে তোরা নিকৃষ্ট। অথচ অন্য জায়গায় কি বলেন? আদমের সম্মান আর মর্যাদা আমি কিন্তু ফেরেশতাদের চেয়ে বেশি দিছি। নূরের তৈরি ফেরেশতা গুনাহ কি জিনিস এরা বুঝেই না, গুনার স্বাদ বুঝে না, গুনার মজা বুঝে না।